ভোর ৩টায় ঘুম থেকে উঠে এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে ভিডিও শুরুতেই দেখছো আমি এখানে রান্না করছি, আর এত সকাল রান্না করার কারণটাও বলবো। আর এখন জানো তো বন্ধুরা কয়টা বাজছে? এখন কিন্তু ভোর ৩টা বাজে। ৩টার সময় আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে দেখো রান্না বসিয়ে দিলাম। তো গতকাল রাতে বাবার বাবা মাংস এনেছিল, আর আমি মশলা করে রেখেছিলাম রাতের বেলায়। তো দেখো এখন একদম ভোরবেলা ৩টার সময় উঠে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। চলো মাংসটা রান্না করতে করতে বলি এত সকাল রান্নার কারণটা। আসলে এই যে ছেলেটার পরীক্ষা ছিল, তো বাবার পাপা তো বাড়িতে এসেছিল ছুটিতে। তো আজকে কিন্তু ওর ছুটি শেষ হয়ে গেছে, তবে আজকে ছেলেটার পরীক্ষা শেষ হবে। তো আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাব, ওর বাবা তো চলে যাবে সকালের ট্রেনে। তার জন্য কিন্তু আমি অনেকটা ভোরে উঠে গেছি। তো জানো তো গতকাল রাতে বাবার পাপা আমাকে বললো মাংসটা রান্না করে রাখো, ভোরবেলা একটা ট্রেন আছে, এটা দিয়ে চলে যাব। 4:30টার দিকে নাকি একটা ট্রেন আছে। তো আমি ওকে বললাম না না, পরের দিনে রান্না করে দেব। এখন দেখো তো কি পরিমাণে গরম পড়ছে। এই গরমের মধ্যে এমনিতেই তরকারি রান্না করে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তারপরে আবার আগের দিনের বাসি তরকারিটা দেব। তার জন্য কিন্তু আমি রান্না করিনি, অনেকটা ভোরে উঠে কিন্তু আমি রান্নাটা করছি। তো ও বারবার আমাকে জিজ্ঞেস করছে যে তুমি পারবে কি না এত ভোরে রান্না করতে। তো আমি ওকে বললাম তুমি শুধু একবার আমাকে ঘুম থেকে ওঠার জন্য ডেকে দিও, তাহলে হবে। আমি জানো তো যখন ঘুমাই তখন আমার ঘুম ভাঙে না, কেউ যদি ডাক দেয় আমাকে ওঠার জন্য তখন কিন্তু উঠে যেতে পারি। তো এমনিতে তো মোবাইলে অ্যালার্ম সেটও করতে পারি না, কারণ মেয়েটা আবার ঘুম থেকে উঠে যাবে, তার জন্য একটু অসুবিধা হয়। চোখে জানো তো এতটা ঘুম, বারবার গিয়ে মুখ ধুয়ে আসছি, এরপরও ঘুম ছাড়ছে না। তো আচ্ছা যাই হোক, দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ছেলেটার যেহেতু পরীক্ষা আছে, ভাবলাম ভোরবেলায় রান্নাটা করে নিই, একবারে মাংসর সাথে ভাতটাও রান্না করে নিই। তো এত সকাল যেহেতু ভাত রান্না করছি, তার জন্য কিন্তু ছোট হাঁড়িতে ভাত রান্না করলাম। আজকে ছেলেটাকে স্কুলে কিন্তু আমি নিয়ে যাব, কারণ ওর বাবা তো চলে যাবে। আর এক্সাম টাইমে কিন্তু আমিই নিয়ে যাই বা ওর বাবাই নিয়ে যায়, কারণ বাস তো অনেক সকাল চলে যায়। তো এত সকাল গেলে বাড়িতে একটু পড়তে সময় পায় না, তার জন্য কিন্তু আমি নিয়ে যাই এক্সাম টাইমে। এখানে দেখো ভাত হয়ে গেছে আর মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, তাহলে গরম মশলার গন্ধটা খুব সুন্দর আসে। আর কুকারের মধ্যে একটু ডাল বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ করে রাখবো, পরে সোমবার দিয়ে দেব। কারণ মেয়েটা তো আবার ডাল ছাড়া খেতে পারবে না, কারণ ও তো মাংস খাবে না। তারপরে দেখো এখানে মাংস রান্না হয়ে গেছে, এখন টিফিন বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। ঘড়িতে দেখলে তো কয়টা বাজে, 4:10 বাজে। আমার রান্না বাড়া কমপ্লিট আর আমি রেডিও হয়ে গেলাম। আর এত ভোরে যেহেতু যাবে, গাড়ি পেতে একটু সমস্যা হবে, তার জন্য আমি দিয়ে আসলাম ওকে। তো জানো তো আমাদের ঘরের সামনে কিন্তু স্কুটিটা স্টার্ট করেনি, কারণ এখানে যদি স্টার্ট করে মেয়েটা ঘুম থেকে উঠে যাবে, তার জন্য পেছনের উঠানে এসে কিন্তু স্কুটিটাকে স্টার্ট করলো। এই গরমের মধ্যে জানো তো বন্ধুরা, সকাল সকাল স্কুটির মধ্যে যখন চলছিলাম না, এতটা ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে কি বলবো। তো আচ্ছা যাই হোক, দেখো এখানে আমি স্টেশন চলে আসলাম, আর ওকে নামিয়ে দিয়ে এখন আমি বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। একটা ডিউটি শেষ করলাম, এখন আরেকটা ডিউটি শুরু, সংসারের কাজ। তো দেখো এসে মাত্র দরজা জানালাগুলি আগে মেলে দিচ্ছি, তারপরে ঠাকুরঘরটাও খুলে নিচ্ছি। তো এখন কিন্তু একটা একটা করে সংসারের কাজগুলি করে নেব। আর ছেলেটাকে বললাম একটু পড়াগুলি রিভিশন দেওয়ার জন্য। তো ও পড়াগুলি পড়তে পড়তে আমি এদিকে বাইরের কিছুটা কাজও করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠলে জানো তো একদিকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলি করে নিতে পারি, তবে এই যে ঘুমও পায়, অনেকটা ঘুম পাচ্ছে, কাজ করছে কিন্তু শরীরটা অলসতামি হয়ে রয়েছে, এতটা ঘুম পাচ্ছে। তো কিছু করার নেই, ঘুমাতে তো পারবো না যেহেতু ছেলেটার পরীক্ষা। তো দেখো এখানে ছেলেটাকে পড়াতে বসালাম, আর আমি বিছানাগুলিও গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা যতক্ষণ অবধি গুছানো হবে না ততক্ষণ অবধি দেখবে ঘর গুছানো হচ্ছে না।
আজকে কিন্তু রান্নাবাড়ার কাজ হয়ে গেছে, রান্নাবাড়া আর করতে হবে না, মাংস হলে কিন্তু আমাদের ঘরে খাওয়া হয়ে যায়। তো দেখো রান্নাঘরের কাজ যেহেতু নেই, ভাবলাম সকাল সকাল ঘরের বাসি কাজকর্মগুলি করে নিই, কারণ ছেলেটাকে নিয়ে যেহেতু স্কুলে যাব অনেকটা সময় কিন্তু ওইখানে চলে যাবে। তো দেখো একটা রুমের বিছানা গুছিয়ে এখন এই যে মেয়েটার রুমের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। উঠেছে কিন্তু ভোর 3টার সময় ঘুম থেকে। তবে আজকে যদি ছেলেটার এক্সাম না থাকতো না, তাহলে কিন্তু একটু সময় শুয়ে থাকতাম। তবে ওর এক্সাম থাকার জন্য কিন্তু আর শুয়ে থাকতে পারিনি, কারণ আমি যদি শুয়ে থাকি না ও আর পড়বে না, তার জন্য আর শুয়ে থাকলাম না। এদিকে ও পড়ছে কিনা দেখছি বারবার, আর ঘরের কাজগুলিও করছি। জানো তো বন্ধুরা, ওকে পড়াত বসিয়ে যদি আমি একটু সময়ের জন্য বাইরে চলে যাই না, ও পড়তে চায় না, এতটা দুষ্টমনি করে কি বলবো, একদমই পড়াশোনা করতে চায় না। এখন যেহেতু এক্সাম, তার জন্য ওকে পড়াত বসিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে কাজগুলি করছি, যাতে ওকে আমি দেখতে পারি যে ও পড়ছে কিনা। তো দেখো এখানে বিছানো গুছানো হয়ে গেছে, এখন আলনাটার মধ্যে কাপড়গুলি ভাঁজ করে রাখলাম। এখন এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। মেয়েটা ঘুম থেকে উঠে জানো তো আমাকে জিজ্ঞেস করছে যে ওর বাবা কোথায়। তো আমি বললাম অফিসে গিয়েছে, তো বারবার বাবাকে ডাকছে, খুব কষ্ট লাগছিল। আর মেয়েরা তো জানোই বাবার একটু আদুরি হয়, বাবার সাথে কিন্তু ও ভীষণ ভালোভাবে খেলা করে, তার জন্য বাবাকে অনেকটা মিস করছে। কয়েকটা দিন থাকার পর যেহেতু আজকে ওর বাবা চলে গিয়েছে, আজকে সারাটা দিন জানো তো আমাকে অনেকটা যন্ত্রণা করেছে, একটু পর পর বাবাকে খুঁজছে আর কান্না করছে। তো আচ্ছা যাই হোক, কাজে তো যেতে হবে, যার যার কাজ না করলে কি হবে বলো। সকাল সকাল রৌদ্রের তাপটা দেখো, বাইরের দিকে কতটা রৌদ্র উঠেছে, এখনো কিন্তু 6টাও বাজেনি ভালো করে, আর রৌদ্রের তাপ দেখলে তো কতটা উঠেছে। এই যে সারাদিন রৌদ্র উঠেছে, এই রৌদ্রের মধ্যে আজকে আমার যে কতবার স্কুটি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে কি বলবো। আজকে সকালে একবার বাবাইয়ের পাপাকে স্টেশন দিয়ে আসলাম, তারপরে জানো তো ছেলেটাকে স্কুলে নিয়ে গেলাম। তারপরে বাড়িতে এসে হঠাৎ ফোন আসলো যে আজকে ওদের বাস দেবে না। তো তখন আবার কি 11টার সময় আবার ওকে আনতে গেলাম। তারপরে বিকেলবেলা একটু ব্যাংকে কাজ ছিল, ব্যাংকে গেলাম, আবার ছেলেটাকে টিউশনে দিয়ে আসলাম, আবার টিউশন থেকে নিয়ে আসলাম। তো আজকে সারাটা দিন কিন্তু আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে। কয়েকদিন আগে যে আমি পোস্ট করেছিলাম যে আজকে ভিডিও দিতে পারলাম না, অনেকটা বিজি ছিলাম, তো ওই বিজি দিনটা কিন্তু আজকে ছিল, অনেকটা বিজি ছিলাম জানো তো বন্ধুরা। রোদে রোদে দৌড়ালাম আর আমার মাথা প্রচণ্ড ব্যথা উঠেছে, তার জন্য কিন্তু আমি আর ভিডিও দিতে পারলাম না। বাইরের কিছুটা কাজ শেষ করে ঘরে আসলাম, তো ছেলেটা বলছে রিভিশন দেওয়া হয়ে গেছে। তো দেখো এখন ওর পড়াগুলি মুখে মুখে নিচ্ছি, মুখে না নিলে তো আবার ভুলে যাবে। আর আমার দেখলে তো কতটা ঘুম পাচ্ছে, আমি কিন্তু চোখ মেলতে পারছি না, এতটা ঘুম পাচ্ছে। তো ঘুম পেলে তো আর ঘুমাতে পারবো না। তো দেখো এখানে টাইম হয়ে গেছে ওর স্কুলের, তো এখানে ছেলেটার জন্য ভাত বেড়ে নিচ্ছি। সকাল সকালে গরম গরম ভাত আর মাংস দিয়ে দিলাম। তো সকালে কিন্তু আমি মাংসটা দিই না, তবে আজকে যেহেতু রান্না করেছি আর বাচ্চারা দেখবে, মাংসটা পেলে কিন্তু একটু খুশি হয়ে যায়। স্কুলের টাইম হয়ে গেছে, তো এখানে দেখো মা ছেলে মিলে রেডি হয়ে গেলাম। তো আজকে ছেলেরও হলুদ কালারের ড্রেস পরেছে, আমিও হলুদ কালারের ড্রেসই পরলাম। তবে একদমই কিন্তু আগে ম্যাচিং করে পরে নিন, যখন আজকে ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে মা ছেলে কিন্তু আজকে হলুদ কালারের ড্রেস পরলাম। তো চলো ছেলের স্কুলটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো আমার ছেলের স্কুল, আমার ছেলে এই স্কুলেই পড়ে। তো দেখো ওকে নামিয়ে দিয়ে এখন চলে আসলাম আমি বাড়িতে। আর এতটা খিদা পেয়ে গেছে, 3টার সময় ঘুম থেকে উঠেছি, শুধুমাত্র জল খেয়েছি আর কিছু খাইনি। কিন্তু এখন কিন্তু 8:30 বাজছে। তো দেখো সবার কাজকর্ম শেষ করলাম, ছেলেটাকে দিয়ে আসলাম, ওর বাবাকে দিয়ে আসলাম, মেয়েটাকে খাওয়ালাম, তারপরে কিন্তু আমি একটু টিফিন করলাম। 2টা পাকা আম ছিল ঘরে, তো আম দিয়ে চিড়ে দিয়ে দুধ দিয়ে একটু টিফিন করে নিয়েছি। আজকে আর চাটা খাইনি, কারণ যে গরম পড়ছে এই গরমে কিন্তু আমি চা খেতে ভালো পাই না। তো দেখো টিফিনটা করে কিন্তু আমি স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলাম। আবার যেহেতু স্কুলে যেতে হবে, ভাবলাম পুজোটা দিয়ে দিই স্নান সেরে, কারণ স্কুলে যেহেতু যেতে হবে এর আগে কাজটা শেষ করে নিই। দেখবে যতই কাজ করি না কেন, ঠাকুর পুজো যতক্ষণ অবধি দেবো না ততক্ষণ অবধি কিন্তু ভালো লাগে না, তার জন্য ঠাকুর পুজোটা আগে দিয়ে দিচ্ছি।
আজকে একটা নতুন নাইটি পরলাম। আসলে নাইটিটা গর্ডেসে ছিল, আমার আর মনে ছিল না যে এই নাইটিটা আছে। এটা যেহেতু হাত কাটা ছিল তার জন্য কিন্তু আমি গর্ডেসে রেখে দিয়েছি গরমকালে পরবো বলে। তো আজকে যখন গর্ডেসটা খুললাম হঠাৎ করে দেখলাম একদম কোণের মধ্যে এই নাইটিটা পরে আছে। তো আর কি এখন সাথে সাথে লাগিয়ে নিলাম, আর এতটা আরাম লাগছে কি বলবো। যেহেতু হাত কাটা আর এই গরমের মধ্যে হাত কাটা নাইটি পরতে কিন্তু ভীষণ আরাম লাগে। পুজো দিতে দিতে চলো কিছু কথা বলি তোমাদের সাথে। জানো তো বন্ধুরা, এই যে আমি কুকারের মধ্যে গুদক রান্না করি, তো এটা তো তোমরা প্রায়ই দেখতে পাও আমার ভিডিওতে। তো প্রতিদিন কিন্তু কমেন্ট আসে যে এই তরকারিটা কিন্তু আমি কোনো দিন দেখিনি, তোমার ভিডিওতে দেখলাম তুমি রান্না করতে দেখলে। আসলে হ্যাঁ, এই তরকারিটা কিন্তু কেউ রান্না করে না, মানে বাঙালিরা কিন্তু বেশি একটা এইভাবে রান্না করে না। তবে জানো তো, আমি কিন্তু আদিবাসীদের সাথে থেকে ছোট থাকতে বড় হয়েছি। আমার বান্ধবীরাও ছিল আদিবাসী, তো ওদের সাথে থাকতে থাকতে না আমি এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করি। আর আমার বাবার বাড়ির চারদিকে কিন্তু আদিবাসীরা থাকে, তার জন্য কিন্তু ওদের ঘরে অনেক সময় আমরা খাওয়া দাওয়া করতাম। তো ওদের সাথে থাকতে থাকতে না ওদের খাওয়ানটা কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। তো এই খাবারটা কিন্তু আদিবাসীরা খায়, তবে ওরা কিন্তু কুকারে রান্না করে না, ওরা হাঁড়ির মধ্যে রান্না করে। তো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে রান্না করে নিই। এই রেসিপিটা কিন্তু বাঙালিরা খুব কম রান্না করে। তবে আমি যেহেতু খেতে পছন্দ করি তার জন্য আমার ঘরে তোমরা প্রায়ই দেখতে পাও এই রেসিপিটা রান্না করছি। তরকারির কালারটা কিন্তু সুন্দর হয় না, তবে জানো তো খেতে কিন্তু দারুণ হয়, মুখে একদম রুচি আনে। ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসে আর কোনো কাম করিনি, আমার এতটা মাথা যন্ত্রণা করছে কি বলবো। তার জন্য আর কোনো কাজ করতে পারিনি, কিছুক্ষণ সময় শুয়েছিলাম। তবে আর শুয়ে থাকতে কি পারি বলো, মেয়েটা তো ঘুমায়নি, তার জন্য আর এমনিতে বিছানাতে শুয়েছিলাম। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো এদিকে প্রথমে আমার জন্য আধা কাপ চা করে নিলাম, এতটা মাথা যন্ত্রণা করছে তো ভাবলাম চাটা খেয়ে নিই, কিছু কমে কিনা দেখি। চা খেয়ে তারপরে দেখো বাসনগুলি ধুয়ে নিচ্ছি, কতগুলা বাসন জমে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এই যে মাংসর কড়াই আর থাল বাসন অনেক কিছু কিন্তু জমে আছে, তো বাসনগুলি এখন ধুয়ে নিলাম। শরীরটা যেহেতু ভালো লাগছে না, আজকে রাতের খাবারে বেশি কিছু রান্না করিনি। এই যে গরম গরম ভাত আর সাথে ডিম অমলেট করে নিলাম, তো এটুকুই হয়ে যাবে আজকে রাতের খাবারটা। আচ্ছা বন্ধুরা, এই যে আমার সারাদিনের ব্যস্ত লাইফটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।